নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাচ্চা বড় সকলের পছন্দের একটি রেসিপি, যেটা হলো কুরকুরে। আমি ঘরে থাকা মাত্র দুটো কাঁচা আলু দিয়ে আপনাদের আজকে কুরকুরে তৈরি করে দেখাবো। এই রকম ভাবে কুরকুরে তৈরি করলে একদম ঠিক বাজারে যে কুরকুরে পাওয়া যায় তার মতন কুরকুরে আপনারা তৈরি করতে পারবেন। তবে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো কাঁচা আলুকে এই রকম ভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে জল। জলের মধ্যে আলুগুলোকে দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। বেশ কিছুটা সময় হয়ে গেছে, আলুগুলোকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়ার পরে এখন জলের থেকে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি। জলের থেকে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা হাতার সাহায্যে তুলে নিয়েছি। দেখুন, এখন এই আলুগুলোকে আমাদের ভালোভাবে মিহি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুগুলো একদম সুন্দরভাবে মিহি হয়ে যাবে আর কোনো রকম কিন্তু দানা ভাব থাকবে না। বন্ধুরা, আপনারা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে আজকে যদি প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই দাবিয়ে রাখবেন। আলুটাকে আমি ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। দেখুন, এখন দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিট মশলা। বন্ধুরা, আমি এখানে বাচ্চাদের জন্য রেসিপিটা তৈরি করছি, তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ঝাল ঝাল তৈরি করতে চান, আপনারা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এখন হাতের সাহায্যে ভালোভাবে চটকে আমি মেখে নেব। হাতের সাহায্যে ভালোভাবে প্রথমে চটকে মেখে নেওয়ার পরে এখন আমি অল্প সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে রঙটা একটু ভালো আসে। আর অল্প সামান্য পরিমাণে জল ছিটিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একবারে আপনারা বেশি করে জল দেবেন না, কারণ আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আলুর ভেতরে কিন্তু এমনিই জল আছে। আর আলুটা দিয়ে মেখে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয়, তবেই আপনারা সামান্য পরিমাণে একটু জল দেবেন। দেখুন বন্ধুরা, এই রকমভাবে মিশ্রণটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে, আপনারা পাইপিং ব্যাগের ব্যবহারও করতে পারেন। আর যদি না থাকে, কোনো অসুবিধা নেই, লবণের প্যাকেট বা তেলের প্যাকেট আমাদের সবারই ঘরে থাকে। সেই লবণের প্যাকেট বা তেলের প্যাকেটকে ওপর থেকে কেটে নেবেন আর গ্লাসের মধ্যে এই রকমভাবে বসিয়ে নেবেন। গ্লাসের ভেতরে তেলের প্যাকেটটাকে বসিয়ে তারপরে আমরা আলুর যে মিশ্রণটা তৈরি করেছি কুরকুরে তৈরি করার জন্য, সেই মিশ্রণটাকে ভালোভাবে আমি ভরে নেব। মিশ্রণটাকে ভালোভাবে ভরে নেওয়ার পরে তেলের প্যাকেটের মুখটা গার্ডারের সাহায্যে ভালোভাবে আটকে নিতে হবে, যাতে মুখটা কোনো রকমভাবে খুলে না যায়। দেখুন আমি কেমনভাবে করছি। এই রকমভাবে একটু আপনারা নিচের দিকে ঝাঁকিয়ে নেবেন, যাতে সমস্ত মিশ্রণটা একদম পুরো প্যাকেটের নিচের দিকে চলে আসে। আর এই রকমভাবে মুখটাকে আটকে নেওয়ার পরে ছোট্ট একটুখানি করে আপনারা নিচের দিক থেকে কেটে নেবেন। এখন গ্যাসের ওপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু উষ্ণ গরম হওয়ার পরেই আমাদের কিন্তু কুরকুরেটা তৈরি করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আমাদের কুরকুরেটা ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে এটি ভাজা যাবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি ভাবটা কিন্তু আসবে না। আপনাদের একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধীরে ধীরে ভেজে নিতে হবে। বন্ধুরা, কুরকুরেটা তৈরি করার সময় আপনারা যে কোনো রকমভাবে তেলের মধ্যে এটি ছেড়ে দিতে পারেন, কারণ কুরকুরে যে কোনো রকম শেপের হয়, কুরকুরের কিন্তু নির্দিষ্ট কোনো শেপ হয় না। দেখুন আমি কুরকুরেটা তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। একই রকমভাবে আমি বাকি কুরকুরেগুলোকেও ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমি কড়াইতে বাকি যেই কুরকুরেগুলো ভাজার জন্য দিয়েছিলাম সেগুলো ধীরে ধীরে একদম ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। কুরকুরেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনাদের অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে এই কুরকুরেগুলো ভেজে নিতে হবে। তাহলে ভাজার পরে খুবই মুচমুচে আর ক্রিস্পি হবে। আর আপনারা এমনকি এটি তৈরি করে বয়েমের মধ্যে যদি রেখে দেন তাহলেও এটি কয়েক সপ্তাহ পর্যন্ত একই রকম মুচমুচে আর ক্রিস্পি থাকবে। আপনারা এটি রেখে বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, কোনো রকমভাবে কিন্তু এটি নরম হবে না। বন্ধুরা, আমার আজকের এই আলু দিয়ে কুরকুরে তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটা নতুন বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও ভিডিওটি দেখার সুযোগ পায়। রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।